নমস্কার, আমি সবিতা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে একটা রান্না করব সবজির তরকারি। এটার নাম হলো বেনুন। তা বেনুনটা কাঁঠালের বিচি যখন থাকে তখনই খাওয়া যায়, এমনি সময় ভালো লাগে না। তাতে আমি দিয়েছি কাঁঠালের বিচি, ডাঁটা, বেগুন, চিচিঙ্গা, ঝিঙা, কুমড়া আর আলু। এই 5-6 রকমের সবজি দিয়ে রাঁধবো আজকে চিংড়ি মাছ দিয়ে বেনুন। বেনুনটা হলো সবজিটাকে সিদ্ধ করে নেব, তারপর চিংড়ি মাছ ভেজে মশলা কষিয়ে ঢেলে দেবো। কিন্তু এই রান্নাটা, এই তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়, মানে সবার ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে, সবাই ভালো লাগবে। 5-6 রকমের সবজি না দিলে ভালো হয় না। কাঁঠালের বিচিটা হয়েছে মেইন। জল বসিয়েছি, এবার আমি দিয়ে দিলাম আলু। এই সবজিটা ভাজতে হয় না। এবার আমি দিয়ে দেবো এক এক করে সব রকমের সবজি। দিলাম ঝিঙা, ডাঁটা, কাঁঠালের বিচি, বেগুন, এটা চিচিঙ্গা, এবার দিচ্ছি কুমড়া। এবার দেবো স্বাদ মতো নুন, একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরকম আমার মতন আপনারা রান্না করে দেখবেন, খুব খেতে খুব সুস্বাদু হয়। এটা আমি দিয়ে দিয়েছি 1 চিমটি মিষ্টি। এবার ঢেলে ফেলবো মশলা। এই চিংড়ি মাছ আর 1/2 চামচ গুঁড়ো হলুদ, 2 চামচ জিরার গুঁড়া আর 1.5 চামচ লঙ্কার গুঁড়া, আর সোমবারে দেব রাঁধুনি আর কালো জিরা। তেল বসিয়েছি, এবার দেব সোমবারটা। এবার দেবো আমি চিংড়ি মাছটা। এই বেনুনের সেন্টটা খুব দারুণ হয়। এই রাঁধুনি কালো জিরা সোমবারটা দিলে বেনুনের সেন্টটা খুব সুন্দর হয়। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। এবার আমি দিচ্ছি মশলাটা। এবার মশলাটা কষানো হবে, তারপরে আমি বেগুনটা ঢেলে দেব। এটা খুব সুস্বাদু খাবার। তোমরা সকলে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে। আমার একটু চিংড়ি মাছ ঢেলেই বেশি স্বাদ। আর কাঁঠালের বিচি মেন। এই যে মশলাটা এবার আমার একদম কমপ্লিট।
একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিটা ঢেলে দেবো। মশলাও সেরকম লাগে না, আর পরে জল আর লাগে না, একবারে জল দিয়ে বসিয়ে দিতে হয়। এটা ঢেলে দিলাম। আশা করি এই রান্নাটা এরকম ভালো ভালো মাছ মাংস থেকেও বেশি টেস্ট। এই এক সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এবার টকবক করে ফুটবে একটু। এর নাম বরিশাল জেলার বেনুন। এই যে আমার রান্নাটা কমপ্লিট। বেনুন